রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙ্গার খেলায় যেন বারবার নাম জড়াচ্ছে তিপ্রা মথার। মাত্র একদিন আগে চরিলাম ব্লক সভাপতি তথা মথার নেতা বুদ্ধ দেববর্মা সামাজিক মাধ্যমে লাইভে এসে বাঙালিদের সরাসরি হুমকি দেন বিশ্রামগঞ্জ ছেড়ে পালাতে হবে। এখানেই থামেনি তিনি। ৮০ জুনের দাঙ্গার প্রসঙ্গ টেনে এনে বলেন, এখন ২০২৫, এবার দা নিয়ে নামবো। এমনই হুঙ্কারে ২৪ ঘন্টা না যেতেই রবিবার রাতে বিশ্রামগঞ্জের পদ্মনগর এলাকায় ঘটে গেল নাশকতার ঘটনা। নির্মল জল উৎসবের উপলক্ষে পর্যটন দপ্তরের পক্ষ থেকে বিশ্রামগঞ্জ থেকে মেলাঘর পর্যন্ত রাস্তা জুড়ে প্রচার সজ্জা করা হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, স্থানীয় বিধায়ক কিশোর বর্মন এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর ছবি সম্বলিত ফ্লেক্সে সজ্জিত হয়েছিল রাস্তা। রবিবার বিকেলে মুখ্যমন্ত্রী উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন। অথচ কয়েক ঘন্টা পরেই দেখা যায় পদ্মনগর সংলগ্ন এলাকায় মন্ত্রী সুশান্ত চৌধুরীর ছবি কেটে ফালা ফালা করে দেওয়া হয়েছে। তার মুখ থেকে বুক পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, এমন ঘটনা কি নিছক কিশোর কিশোরীদের দুষ্টুমি, নাকি এটা পূর্ব পরিকল্পিত নাশকতা? অধিকাংশের উত্তর পরিষ্কার, এটা দুষ্কৃতীদের কাজ। বিশ্রামগঞ্জের মানুষ স্পষ্ট জানাচ্ছেন, এই এলাকায় সিপিএম এবং কংগ্রেস কার্যত মৃত। এদের খুঁজতে গেলে অনুবীক্ষণ যন্ত্র লাগবে। একমাত্র সক্রিয় শক্তি তিপ্রা মথা। এখানকার বাজার থেকে গ্রামাঞ্চল সব জায়গায় মথার প্রভাব স্পষ্ট। গাড়ি চালকদের বক্তব্য, এখানে মথা ছাড়া আর কারো সাহস নেই এই কাজ করার। এরা মাঝে মধ্যেই বিজেপি কার্যালয়ে হামলা চালায়, নেতা কর্মীদের মারধর করে। শুধু ফ্লেক্স কাটা নয়, মথা নেতাদের বক্তব্য নিয়েও ক্ষোভ তীব্র হচ্ছে।